টাকা পয়সা না থাকলে তো এখন কেউ বন্ধু হতে চায় না। স্মার্টনেস আর ক্ষমতা না থাকলে বন্ধু হবার সাহস কেউ করে না। যদিও আপনার কিছু বন্ধু রয়েছে, তারা আবার ছোটবেলার বন্ধুদের মতো না। আপনার বন্ধু অথচ আপনার পেছনে আপনার দুর্নাম করতে অভ্যস্ত। তার সামনে কেউ আপনার নামে কটু কথা বললে সে তার প্রতিবাদও করে না, অথচ সে আপনার বন্ধু। আপনার অনুপস্থিতিতে কেউ একজন আপনাকে গালি দিয়েছে, সে তার শোনার পরও কোনো তোয়াক্কা করল না, অথচ সে আপনার বন্ধু। জনসম্মুখে কেউ আপনাকে অপমান করেছে, সে তা দেখা সত্ত্বেও না দেখার মতো রইল, অথচ সে আপনার বন্ধু। কেউ আপনার নামে ষড়যন্ত্র করলো, সে তা জানা সত্ত্বেও সেই ষড়যন্ত্রের মোকাবেলায় কোনো পদক্ষেপ নিল না, অথচ সে আপনার বন্ধু। কেউ একজন আপনাকে মারধর করলো, আর সে তাকিয়ে তাকিয়ে দেখলো, অথচ সে আপনার বন্ধু। আপনার সমস্ত দুর্বল জায়গাগুলো আপনার শত্রুদের কাছে গিয়ে বলে দিল, অথচ সে আপনার বন্ধু। তাদের সমগ্র বিপদ আপদে আপনি পাশে থাকলেও আপনার দুঃসময়ে তারা কেউ রয় না, অথচ তারা আপনার বন্ধু। আপনি অসুস্থতায় কাতরাচ্ছেন, আপনাকে ফোন দিয়ে একটিবার খোঁজ খবর নেওয়ার সময়টুকু তাদের নাই, অথচ তারা আপনার বন্ধু। অথচ বন্ধুত্ব তো এমন হওয়া উচিত ছিল, আপনার অসুস্থতার পুরোটার সময় সবচেয়ে বেশি আপনার বন্ধুকে পাশে পাবেন। বন্ধু তো এমন হওয়া উচিত ছিল, আপনার বিপদ আপদে সবচেয়ে বেশি আপনার বন্ধুদের পাশে পাবেন। বন্ধু তো এমন হওয়া উচিত ছিল, তাদের সামনে আপনাকে মারা তো দূরের কথা, গালি দেওয়ার সাহসও যদি কেউ করে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতেও দ্বিতীয়বার ভাববে না। বন্ধু তো এমন হওয়া উচিত ছিল যে নিজের জীবনে তোয়াক্কা না করে বন্ধুকে আগলে রাখবে। তাই বলছি, সবাইকে গণহারে বন্ধু ভাবা বাদ দেন। বন্ধুর মতো বন্ধু একটা হলেই যথেষ্ট। তাই বন্ধু নির্বাচনে সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ।